সন্ত্রাস বন্ধ করতে হলে নৈতিকতার সৃষ্টি করতে হবে, আর নৈতিকতার সৃষ্টি কোরআন ছাড়া আর কিছুতেই করতে পারে না। আমার শিক্ষাঙ্গনে, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলগুলিতে যে ধরনের মানুষ আজ তৈরি হচ্ছে, আপনারা কি লক্ষ্য করেছেন কি মানুষ হচ্ছে? দেখুন নবীজি কি বলেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই স্মৃতির ভিতরে, যেই দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা একটা বিরান বাড়ির মতো, একটা পোড়ো বাড়ির মতো। যেই বাড়িতে মানুষ থাকে না, এটাকে বিরান বাড়ি বলে। তো যেখানে মানুষ থাকে না, এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই, এই বাড়িতে কি থাকে বলেন তো? এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে। যে ঘরে মানুষ নাই সেখানে সেখানে চামচিকা থাকে, সেখানে বিচ্ছু থাকে, সাপ থাকে, সেখানে এই ধরনের সরীসৃপ এগুলি থাকে। এখন যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই, সেই দেহটা বিরান বাড়ির মতো। আমাদের শিক্ষাঙ্গনগুলিতে এক সময় এর মনোগ্রামগুলিতে লেখা ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, লেখা ছিল রব্বি জিদনি ইলমা, লেখা ছিল না? ছিল। 1972 সনে যারা ক্ষমতায় এলেন, তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন। এটি কি মিথ্যে না সত্য? এখন কোরআনে কারিম এমনিতেই ওখানে পড়ানো হয় না, পরীক্ষায় পাশ করার জন্য 2-4টা আয়াত, 2-4টা হাদিস, আর তো কিছু নাই। একথা সত্য কিনা? মনোগ্রাম ছিল, কোরআনের আয়াত লেখা ছিল, এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো। এখন কোরআন নাই। কোরআন নাই কি আছে? যেই দেহের ভিতরে কোরআন নাই, যে স্মৃতিতে কোরআন নাই, সেটা বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে বিচ্ছু থাকে, সাপ থাকে, কুইচা থাকে, সেখানে হিংস্র প্রাণী থাকে। যেখানে যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই, সেই শিক্ষাঙ্গনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে। কথা বুঝতে পেরেছেন? ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে। তবে সব না, একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে। এটা ঠিক কিনা বলেন? এই খারাপ যদি ভালো বানাতে চাই, নীতি নৈতিকতা ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, পরকালের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া, পুলিশ দিয়া, আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না।